আরিফ ক্লাস 5-এ পড়ে। অন্যান্য ছেলেদের মতো তারও ইচ্ছা সে তার নিজের সাইকেল নিয়ে স্কুলে যাবে, বাট একটা প্রবলেম হলো সে মধ্যবিত্ত ঘরের ছেলে আর তার হাইটটা অনেকটাই কম। তার হাইট কম হওয়ার কারণে তার কোনো বন্ধুই তাকে সাইকেল চালাতে দেয় না, কারণ তারা ভয় পায় আরিফ যদি সাইকেল চালায় তাহলে সে সাইকেলটা নিয়ে হয়তো বা পড়ে যাবে অথবা সাইকেলটা সে ঠিকঠাকভাবে চালাতে পারবে না। যদিও এটা সত্য কথা। আরিফ অনেক মন খারাপ করে তার বাবাকে বলল, বাবা আমাকে একটা সাইকেল কিনে দাও। বাট তার বাবা বলে যে তুমি আরেকটু বড় হও, ক্লাস 9-এ ওঠো, তখন তোমাকে সাইকেল কিনে দেবো। বাট আরিফকে প্রতিদিন 2 জায়গায় পড়তে যেতে হয় আর সেখানে তাকে পায়ে হেঁটে যেতে হয়। এই কষ্ট সে মাথায় নিয়ে সে কোনোভাবেই দিন কাটাতে পারছিল না, কারণ তার বেস্ট ফ্রেন্ডেরই সাইকেল আছে আর সে প্রতিদিন সাইকেলে করে পড়তে আসে। তো সে ভাবলো যে কিভাবে সে কি করতে পারে। প্রতিদিন টিফিনে তাকে যে টাকাটা দেওয়া হতো সে টাকাটা সেভ করে সে চিন্তা করে সে নিজে একটা সাইকেল কিনবে। বাট সে যখন টাকা গোছানো শুরু করলো সে বিভিন্ন দোকানে গিয়ে সাইকেল দেখে আসতো। তার ইচ্ছা ছিল যে তার পছন্দের সাইকেলটা সে আগে থেকে পছন্দ করে রেখে আসবে, পরবর্তীতে তার যখন টাকা গোছানো হবে সে তখন সেই সাইকেলটা কিনে নিয়ে আসবে। সে নিয়মিত হেঁটে যাতায়াত করে এবং বহু কষ্ট করে সে টাকা সেভ করতেছে। প্রায় 3 বছর পরে তার হাইট খুব একটা বাড়েনি, যার ফলে সে যে কোনো সাইকেলে চালাতে পারছে না। আবার সে যে সাইকেলগুলো পছন্দ করছে সেগুলো বাজেটে তার হচ্ছে না। অনেক চিন্তাভাবনা করে সে ডিসিশন নিল অনলাইনে সে খুঁজে দেখবে যে তার পছন্দ অনুযায়ী সাইকেল আছে কিনা। যেহেতু তার বাবা তাকে এক্সট্রা টাকা দিতে পারছে না, প্লাস তার সেভিংসের টাকা খুবই লিমিটেড। এরকম একদিন আরিফ তার পড়া শেষ করে বাসায় যাচ্ছিল, হঠাৎ করে সে খেয়াল করে কয়েকজন ছেলে সাইকেল নিয়ে কি যেন একটা করতেছে। তার অনেক কৌতূহল হয়, সে এগিয়ে গেল। যাওয়ার পর দেখতেছে কয়েকজন সাইকেলের সামনের চাকা উঁচু করে চালাচ্ছে, আবার কয়েকজন পিছনের চাকা উঁচু করে চালাচ্ছে। এইসব দেখে তার অনেক কৌতূহল হয়। সে জিজ্ঞেস করে, ভাই আপনারা কি করতেছেন? তখন কয়েকজন ছেলে আরিফকে বলে, ভাই আমরা সাইকেল স্টান্ট করতেছি আর এইটা এক ধরনের একটা স্পোর্টস। আরিফের তো খুবই ভালো লাগে। আরিফ চিন্তা করে, আমি যদি সাইকেল কিনতে পারি তাহলে অবশ্যই 2-1টা ট্রিক আমি শিখবই, যাতে আমার বন্ধুদেরকে আমি দেখাতে পারি যে আমিও অনেক কুল সাইকেল চালাই আর আমার সাইকেলের সামনের চাকা উঁচু করেও আমি চালাতে পারি। আরিফ বাসায় চলে গেল এবং সে অনলাইনে খোঁজাখুঁজি করতে করতে একটা সাইকেলের সন্ধান পেল যে সাইকেলটা একদম ব্র্যান্ড নিউ এসেছে, যে সাইকেলটার নাম রক রাইডার। সে পুরো ডিটেলটা খোঁজাখুঁজি করে দেখলো এটা রক রাইডারের স্টান্ট মডেল এবং এই সাইকেলটার বডির ফ্রেমটা এমনভাবে তৈরি করা যে যাদের হাইট অল্প তারাও চালাতে পারবে। সে সিদ্ধান্ত নিয়ে ফেললো সে এই সাইকেলটা কিনবে। বাট প্রবলেম হলো সে সাইকেলটা কোথা থেকে কিনবে সে বুঝতে পারছিল না। সে একটু ঘাটাঘাটি করে দেখলো অনলাইনে ড্রিম সাইকেল স্টোর নামে একটা শপ আছে যারা সারা বাংলাদেশে ডেলিভারি করে এবং এই সাইকেলটা তারা সেইখান থেকে ওয়ারেন্টি গ্যারান্টি সহ পুরো অথেন্টিক ভাবে পাবে। সে আরো একটু খোঁজ নেওয়া শুরু করলো সাইকেলটাতে কি কি আছে। আরিফের সাইকেল কেনার প্রথম 3টা শর্তের ভিতরে ফার্স্ট শর্ত হলো তার হাইট কম, তার মানে ফ্রেমটা একটু ছোট হতে হবে। দ্বিতীয় শর্ত হলো পার্টসগুলো অ্যাভেলেবেল থাকতে হবে, যাতে সে যখন তখন সে পার্টসগুলো আপগ্রেড কিংবা পার্টস ঠিক করতে পারে, সেটাও আছে। থার্ড বিষয় হলো সাইকেলটা একটু হালকা হতে হবে, যাতে সে একটু একটা স্টান্ট করতে পারে এবং সাইকেলটা সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়ামের, এই কারণে সে সেই জিনিসটাও পেয়ে গেল। সে জানতে পারলো এই সাইকেলটার নাম রক রাইডার স্টান্ট ফিল্ডার এবং এই সাইকেলটার সম্পূর্ণ বডি অ্যালুমিনিয়ামের। সে সাইকেল সম্পর্কে মোটামুটি আগে থেকে খোঁজ খবর নিয়েছে, বাট সে জানতে পারলো সাইকেলটার হাবস, সাইকেলটার প্যাডেল, সাইকেলটার সিট পোস্ট সবকিছুই অ্যালুমিনিয়ামের। তার সাথে সাথে সাইকেলটাতে স্টান্ট যেহেতু আছে সেহেতু সে সবকিছু এক প্যাকেজের ভিতরেই পেয়ে যাচ্ছে। এইবার আরিফ খোঁজ খবর নেওয়া শুরু করলো যে সে অনলাইনে না ডেলিভারি নিয়ে সে কি সেই শপে গিয়ে নিয়ে আসতে পারবে কিনা, কারণ সে শুনেছে অনলাইনে অনেক জায়গায় প্রতারণা হয় আর তার এই 3 বছরের কষ্টের টাকা আর ধার নেওয়া টাকা যদি কোনো প্রতারকের হাতে পড়ে টাকাগুলো সে হারিয়ে ফেলে তাহলে তার এই এত বছরের কষ্ট একদম মাটিতে মিশে যাবে। তাই আরিফ সিদ্ধান্ত নিল সে যশোর থেকে ঝিনাইদহ আসবে। বাট যশোর থেকে ঝিনাইদহ আসতে গেলে মিনিমাম তার কাছে আরও 200-300 টাকা লাগবে, আর সাইকেলটা নিয়ে যেতে গেলেও একটা কস্ট আছে। সে সিদ্ধান্ত নিয়েই ফেললো যত যাই হোক সে ড্রিম সাইকেল স্টোরে এসে তার পছন্দের সাইকেলটা নিজেই নিয়ে যাবে। সে চিন্তা করলো যশোর থেকে বাসে উঠে আমি সোজা ঝিনাইদহে চলে আসি এবং যখন আমি ফিরে আসবো তখন আমি সাইকেলটা চালিয়ে আসবো, তাহলে আমার অনেক টাকা সেভ হবে। আরিফ যেমন সিদ্ধান্ত দিল তেমনই কাজ করলো। সে বাসা থেকে বেরিয়ে পড়লো ঝিনাইদহের উদ্দেশ্যে। সে সকালবেলা চলে আসলো ড্রিম সাইকেল স্টোরের সামনে, বলল ভাই আমি এই ভিডিওটা দেখেছি রক রাইডারের এবং আমি আপনার একজন সাবস্ক্রাইবার, তাহলে আমি এই সাইকেলটা নিতে চাই, আপনি আমাদের জন্য কি করতে পারবেন। সে ড্রিম সাইকেল স্টোরে আসার পরে তার পছন্দের সাইকেলটা দেখলো এবং ড্রিম সাইকেল স্টোরের সবার সাথে কথাবার্তা বললো। সবার সাথে কথা বলে তার অনেক ভালো লাগলো এবং সবার কাছ থেকে সাইকেলের সম্পর্কে আরও ডিটেল জানলো। যেমন এই সাইকেলটার সামনে ব্যবহার করা হয়েছে 3 স্পিডের ক্রাঙ্কসেট, পিছনে ব্যবহার করা হয়েছে
7 স্পিডের ফ্রি। তার সাথে সাথে সাইকেলটাতে ব্যবহার করা হয়েছে 120 এর একটা সাসপেনশন, আর পুরো সাইকেলটার লুকটাই কিন্তু খুবই জোস। সাইকেলটা একটা কালারই অ্যাভেলেবেল পাওয়া যায়, আর সেটা হলো সিলভার। এবং সাইকেলটা সব থেকে ভালো জিনিস হলো সাইকেলটা অনেক লিমিটেড এডিশন। তার মানে আরিফ যদি এই সাইকেলটা কেনে, চান্স খুব কমই আছে তার আশেপাশের লোকজন এই সাইকেলটা কিনতে পারবে এবং তার স্বপ্নটা অবশ্যই পূরণ হবে। আর এই সাইকেলটা যেহেতু স্টান্ট মোড করে তৈরি করা, তার মানে আরিফ তার নিয়মিত কাজ তো করতেই পারবে, তার সাথে সাথে টুকটাক স্টান্ট করতে পারবে। আর তার হাইট কম হলেও সে এই সাইকেলটা খুবই ভালোভাবে চালাতে পারবে। আরিফ তার পছন্দের সাইকেলটা ড্রিম সাইকেল স্টোর থেকে কিনে ঝিনাইদহ থেকে যশোর প্রায় 50 কিলোমিটার আনন্দ নিয়েই সাইকেলটা চালিয়ে বাসায় চলে আসলো। আর পরবর্তীতে সে কিন্তু অবশ্যই হুইলি দেওয়াটা শিখে নিয়েছিল যাতে তার বন্ধুদের দেখাতে পারে, আর সে তার স্বপ্নটা অবশ্যই পূরণ করতে পেরেছে। তো আপনি যদি আপনার এইরকম কোনো গল্প থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন নিচের দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা আমাদেরকে মেইল করে। আমি চেষ্টা করব নেক্সট কোনো ভিডিওতে আপনার গল্পটা ফিচার করার, এবং যার গল্পটা সবথেকে ভালো হবে তার জন্য কোনো না কোনো একটা গিফট রাখার। তো অ্যানাউন্সমেন্টটা তো মনে হয় গল্পের মাধ্যমে আপনারা বুঝেই গেছেন। রক রাইডারের নতুন সাইকেল কিন্তু চলে এসেছে ড্রিম সাইকেল স্টোরে, আর এর ডিটেল ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভালোভাবে দেখে নিতে পারেন। আর সাইকেলটা কিনতে চাইলে আপনারা কিন্তু ড্রিম সাইকেল স্টোরে পেয়ে যাবেন। আর ড্রিম সাইকেল স্টোর থেকে যদি কেনেন তাহলে অবশ্যই আপনি অথেন্টিক প্রোডাক্টটাই পাবেন। তো মোটামুটি আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ওয়েট, তো সাইকেলটা কিনতে হলে কিভাবে কিনতে পারেন? ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে dreamcycle.store, সেখানে ভিজিট করতে পারেন, অথবা নিচের দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো মোটামুটি আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।